হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমার এলাকায়, নিজের গ্রামের বাড়ি। এটা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বাড়িটা, এর মধ্যে ঢুকছি, কতটা ভালো লাগছে। আসলে স্নেহ মায়া মমতায় ভরা ছায়া শীতল আমাদের গ্রাম, বাবার বাড়ি। বেশ কিছুদিন পর আবার এসেছি সেই নারীর টানে, কিন্তু কি করব, খুঁজে খুঁজেও দেখা মেলে না সেই নারীগুলো। তবুও ভালো লাগে, কারণ এটা আমার জন্মস্থান। তো বন্ধুরা, আপনাদের যদি গ্রামের বাড়ি থাকে অবশ্যই যাবেন এবং এনজয় করবেন, দেখবেন কতটা ভালো লাগে। মাঝে মধ্যে আসলে গ্রামের বাড়ি গেলেই ভালোই লাগে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভাই পুকুর থেকে অনেকগুলো টাটকা মাছ ধরেছে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে। মাছগুলো দেখে আমি তো মহা খুশি এবং কাটার জন্য একদম রেডি। এখানে গলদা চিংড়ি, রুই, কাতলা, মৃগেল সব ধরনের মাছ আছে। মাছগুলোকে আমি সুন্দরভাবে কেটে কুটে এখন রান্না করতে নিয়ে যাব। আসলে বন্ধুরা, গ্রামের বাড়ি না আসলে প্রকৃতিকে বোঝা যায় না। আসলে অনেক ভালো লাগার একটা জায়গা। আপনাদের যদি এই ধরনের বাড়ি থাকে, গ্রাম থাকে, অবশ্যই মাঝে মধ্যে যাবেন, দেখবেন মন মাইন্ড কতটা ভালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন মাছগুলোকে খুবই সুন্দর পরিপাটি করে ধোয়া হচ্ছে। এখন আমি চলে এসেছি রান্না করে। আজও কাঠের চুলায় রান্নাটা করা হবে। মাংস বসিয়ে দিচ্ছি। এখানে আমি মহিষের মাংস রান্না করা হবে হাঁড়িতে দিয়ে দিয়েছি আধা কেজির মতো সরিষার তেল, আর মাংস আছে 4 কেজির মতো। আর নিয়েছি পেঁয়াজ কুচি 3-4 কাপের মতো। আসলে আনলিমিটেড মশলা, মাংস সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে সুন্দরভাবে কষিয়ে আজ রান্নাটা করব, জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো আসলে ভাই বোন সব একসঙ্গে হলে সত্যি খুবই ভালো লাগে এবং সত্যি খুবই মুখরিত একটা পরিবেশ, মনোরম পরিবেশ। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাংসগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিব। অপর দিকে আর একটা কড়াইতে তেল দিয়ে সব বাটা মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে টাটকা মাছগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে ঝোল দিয়ে রান্নাটা করবে। আসলে টাটকা মাছের ঝোল খুবই ভালো লাগে। তো আজকের রেসিপি বা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজ ফলো দিবেন, নিত্য নতুন রেসিপি প্রায় দেওয়া হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর রান্নাটা হয়ে গেছে, দেখতেও অপূর্ব লাগছে, কতটা লোভনীয়। অপর একটা রেসিপি আমি রেডি করছি। কলা পাতায় তেল মাখিয়ে সুন্দরভাবে তেলাপিয়া মাছগুলোকে ম্যারিনেশন করে রেখেছিলাম, ওটা এখন ঢেলে দিয়ে সুন্দরভাবে কলা পাতা মুড়িয়ে এখন চুলার পর বসিয়ে দিব। তো বন্ধুরা আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, কতটা মজার হয় খেতে। দেখতেই পাচ্ছেন কলা পাতাটা একটু উঠিয়ে দেখছি কতটা হয়েছে। তো আপনারাও ঠিক এভাবে করবেন। আসলে বন্ধুরা নিজের এলাকা, নিজের বাড়ি সত্যি খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন মাছগুলো এখনও একটু বাকি আছে, আবারও একটু রাখতে হবে। তো আপনারাও ঠিক এভাবে করে খেয়ে দেখবেন। দেখতেই পাচ্ছেন মাছগুলো একটু উল্টে পাল্টে আবারও চুলার উপরে ঢাকা দিয়ে এখন গোসলে যাব। সত্যি খুবই গরম পড়েছে আর পুকুরে গোসল করব, ভীষণ এক্সাইটেড আমরা সবাই। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি পুকুর ঘাটে এসে এখন ঝপাঝপ পানিতে নেমে পড়বো এবং সুন্দর এনজয় করে ডুব দিয়ে খুবই সুন্দর করে গোসলটা করব। আসলে যারা সাঁতার জানেন তারা বুঝতেই পারছেন কতটা মজার এবং ভালো লাগার একটা জিনিস। তো আজ এ পর্যন্ত, নেক্সট কোনো ভিডিওয়ে আবারও দেখা হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসের হাঁড়িটা নিয়ে এখন খাওয়ার জন্য রেডি হচ্ছি। আর সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।